আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত রয়েছে, তোমরা যারা ভিডিওটি ক্লিক করেছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ভিতরে যারা রয়েছে, তোমাদের বার্ষিক পরীক্ষার নির্দেশনাবলী, কিভাবে বার্ষিক পরীক্ষা হবে, তোমাদের সিলেবাস এবং মানবন্টনগুলো সব কিছু নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ইতিপূর্বে তোমরা দেখেছো স্কুলে যারা রয়েছে তাদের জন্য কিন্তু ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তাদের বার্ষিক সিলেবাস এবং তাদের নমুনা প্রশ্ন এবং ইত্যাদি সম্পর্কে দেওয়া হয়েছে। তো তোমাদের বার্ষিক পরীক্ষা কিভাবে হবে সে সম্পর্কে আজকে জানিয়ে দেব। দেখতে পাচ্ছ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা 24 সেপ্টেম্বর 2024, অর্থাৎ এটা 24 তারিখে লেখা হয়েছে, 26 তারিখ অর্থাৎ আজকে কিন্তু সেটা প্রকাশ করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ বিষয় 2024 শিক্ষাবর্ষে দাখিল ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা গ্রহণের জন্য নির্দেশনা। সূত্র শিক্ষা মন্ত্রণালয়, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে এবং শিক্ষা বোর্ড থেকেও কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা সংক্রান্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি মানবন্টন ও নমুনা প্রশ্ন প্রণয়ন করা হয়েছে। 11 সেপ্টেম্বর 2024 তারিখে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি থেকে প্রকাশিত লিঙ্ক, এই লিঙ্কটির মাধ্যমে অর্থাৎ এনসিটিবির যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু প্রকাশ করা হয়েছে। 2024 বার্ষিক মূল্যায়ন নির্দেশনা অনুসারে দাখিল ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা এবং শিল্প সংস্কৃতি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের এই জেনারেল যে সাবজেক্টগুলো রয়েছে, তোমরা ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম, নবম যে ক্লাসে রয়েছে, তোমাদের যে জেনারেল সাবজেক্টগুলো যেগুলো রয়েছে অর্থাৎ স্কুলের সাথে যেগুলো মিলে ওই সাবজেক্টগুলো তোমাদের পরীক্ষা হবে। স্কুলের যে রুটিন সিলেবাস দেওয়া হয়েছে, স্কুলের যে সিলেবাসটা দেওয়া হয়েছে এনসিটিভি থেকে, সেটা আলোকেই কিন্তু তোমাদের জেনারেল সাবজেক্টগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে, বার্ষিক পরীক্ষা। তো কোন কোন সাবজেক্টগুলো আবারও দেখিয়ে দিই। এখানে দেখো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প সংস্কৃতি বিষয়ের পরীক্ষা। অর্থাৎ এই বিষয়গুলো এখানে 8টি বিষয়ের পরীক্ষা কিন্তু তোমাদের যাদের যে সাবজেক্টগুলো রয়েছে স্কুলের যে তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের আলোকেই কিন্তু তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। আর তোমাদের যে আরবি সাবজেক্টগুলো যেগুলো রয়েছে দেখতে পাচ্ছ, আরবি সাবজেক্টগুলোর মধ্যে বিষয় কুরআন মাজিদ, হাদিস শরীফ, আকাইদ ও ফিকহ, আল লুগাতুল আরবি ইস্তেসানিয়া, কাওয়াইদুল লুগাতুল আরবিয়া এবং ইসলামের ইতিহাস। এই সাবজেক্টগুলোর মধ্যে কোরআন, হাদিস, আকাইদ, ফিক এবং আরবি এই সাবজেক্টগুলো যাদের রয়েছে, আর অন্যান্য ইসলামের ইতিহাস যাদের রয়েছে, এই বিষয়গুলো যাদের রয়েছে, তোমাদের আরবি বিষয়গুলো তোমাদের এখানে কিন্তু দেওয়া হয়নি। এনসিটিভিতে যেই পাঠ্যক্রমটা দেওয়া হয়েছে অর্থাৎ সিলেবাসটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু কোরআন মাজিদ, হাদিস শরীফ এগুলো নেই। তাহলে এর পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে? তো এখানে দেখতে পাচ্ছ যে বিস্তারিত লেখা আছে, ইতিহাস বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার পূর্বের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের যে আরবি সাবজেক্টগুলো রয়েছে সেই আরবি সাবজেক্টগুলো পূর্বের ধারাবাহিকতায়, অর্থাৎ আগে যেভাবে পরীক্ষা হতো 2012 সাল থেকে নিয়ে যেভাবে পরীক্ষা হয়েছে অর্থাৎ 2022 সালের যে কাঠামোটা, সেই কাঠামোতে তোমাদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণ দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত লিঙ্কে প্রশ্নের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করবে। অর্থাৎ আরবি যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর প্রশ্ন অবশ্যই প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষকরাই কিন্তু তৈরি করে থাকবেন। অর্থাৎ যেভাবে পরীক্ষাগুলো নেওয়ার কথা অর্থাৎ মানবন্টনটা দেখে সেভাবেই কিন্তু তারা প্রশ্ন তৈরি করবে এবং কাঠামোটাও তারা তৈরি করবে। প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবে। অর্থাৎ বার্ষিক পরীক্ষা কিন্তু যে আরবি সাবজেক্টগুলো রয়েছে এগুলোর সিলেবাস শিক্ষকরা কিন্তু নিজস্বভাবে তৈরি করবেন। আর যে সাধারণ জেনারেল সাবজেক্টগুলো রয়েছে যেগুলো তোমাদের স্কুলের সাথে মিলে, সেই স্কুলের সাথে যেগুলো মিলে সেগুলো কিন্তু তোমাদের স্কুলের যে সিলেবাসটা সেখান থেকে তোমাদের পড়তে হবে। আর সেই সিলেবাসগুলো কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে আমরা দিয়ে দিব, সেখান থেকে তোমরা খুব সহজে নিতে পারবে।
তো বার্ষিক পরীক্ষার পূর্বে প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পন্ন করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করবে, বার্ষিক পরীক্ষা গ্রহণ করবে। অর্থাৎ যেভাবে আগে পরীক্ষাটা হয়েছে, প্রথমে তোমাদের যে ষান্মাসিক মূল্যায়নটা হয়েছে, সেই মূল্যায়নের মধ্যে যে সাবজেক্টগুলো ছিল, যে অধ্যায়গুলো ছিল, সেগুলো বাদে পরবর্তী অধ্যায়গুলো কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচির সিলেবাস যথাযথ সম্পন্ন করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংযুক্ত স্মারককে অনুরোধ জানানো যাচ্ছে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে যত টিচার আছে তাদেরকে কিন্তু অনুরোধ জানানো হয়েছে। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যারা রয়েছে, তোমাদের জেনারেল যে সাবজেক্টগুলো রয়েছে, বাংলা, ইংরেজি, গণিত, এগুলা কিন্তু তোমাদের সিলেবাস স্কুলের সাথে যেগুলো মিলে সেই স্কুলের সিলেবাস, তোমাদের সিলেবাস একই সিলেবাস। আর কোরআন মাজিদ, হাদিস শরীফ, ফিকা যেগুলো রয়েছে অর্থাৎ আরবি সাবজেক্টগুলো, সেগুলো কিন্তু তোমাদের সিলেবাস এবং তোমাদের প্রশ্ন সব কিছুই তৈরি করবেন তোমাদের টিচাররা। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আর আমরা যেই সিলেবাসগুলো দিব সেই সিলেবাসের ভিডিওটি যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবা। তো সেই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।